হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে পুরো একটা পরীক্ষায় যেমন প্রশ্ন হয় তেমন একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তরসহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তাহলে তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে, কারণ সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তো চলো প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, এটিএম কার্ডের ব্যবহার হয় কোথায়? ব্যবহার হয় চুম্বকীয় স্তরের ব্যবহার হয়, ঠিক আছে। এরপরে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হয় ড্যাশ ধাতু দিয়ে। তো এই প্রশ্নগুলো বিভিন্নভাবে দিতে পারে, আমি যা শর্ট তোমাদের বলছি সেটা হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে। তবে লোহা, নিকেল ও কোবাল্ট হলো ড্যাশ পদার্থ, সেটা কি চৌম্বকীয় পদার্থ এগুলো। তারপরে চুম্বকের ক্ষেত্রে সমমেরুর ড্যাশ পরস্পরকে কী করে বিকর্ষণ করে, সমান মেরু পরস্পরকে বিকর্ষণ করে। তারপর ড্যাশ পাতা পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে। তারা হচ্ছে নেপেনথেস পাতা কিন্তু পতঙ্গের কি দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে। এরপরে 2 দাগে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। দেখা নাও। প্রথমে সিনেমার পর্দায় কী ধরনের প্রতিফলন ঘটে? বিক্ষিপ্ত প্রতিফলন। তারপরে সূচিছিদ্র ক্যামেরার বস্তুর প্রতিকৃতি বা প্রতিবিম্ব গঠিত হয় কি প্রতিকৃতি। আলো কোন পথে চলাচল করে? আলো হতে সরল রেখায় চলাচল করে। নেক্সট 4 নম্বর, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃতি বড় হবে না ছোট হবে? বড় হবে। এরপরে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কোন দিকে সরে যায়? আপতন রেখা থেকে দূরে সরে যায়। এরপরে কখন উপচ্ছায়া গঠিত হয় না? পূর্ণ ছায়া গঠিত হলে। বিচ্ছুরণ কে আবিষ্কার করেন? বিচ্ছুরণ হচ্ছে আইজ্যাক নিউটন আবিষ্কার করেন। তারপরে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও, হচ্ছে ইন্দ্রধনু। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়? সেটা হচ্ছে ওজোন গ্যাস। তারপরে আপতন কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তো আলো থেকে সব প্রশ্নই দিয়েছি, কারণ খুব ইম্পর্টেন্ট এবং কঠিন একটা চ্যাপ্টার। আলোর উত্তরগুলো করতে তোমাদের একটু সমস্যা হয়, তো এগুলো তোমরা দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, গাছের খাবার তৈরির প্রক্রিয়ায় কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। কাণ্ডের কোন জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়? পর্ব থেকে হচ্ছে শাখা বা পাতা বেরোয়। তারপরে হচ্ছে বড় প্রশ্ন 2 নম্বরের, আলোর প্রতিফলন কাকে বলে? বহুবার আলোচনা করেছি। আলোর রশ্মি কোনো প্রতিবন্ধকের উপর আপতিত হয়ে যখন নিজের মাধ্যমেই ফিরে আসে তাকে কিন্তু আলোর প্রতিফলন বলে। তবে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলনটা কি? সমান মসৃণ পৃষ্ঠে ঘটে, প্রতিফলন রশ্মিগুলি সমান্তরাল থাকে। আর বিক্ষিপ্ত প্রতিফলনে কি? অসমান পৃষ্ঠে ঘটে, প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়। তো এইভাবে তোমরা পয়েন্ট করেও লিখতে পারো, বা তোমরা চাইলে ছক করে দুটো আলাদা আলাদা কিন্তু পার্থক্য লিখতে পারো। তারপর হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা কি? আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। তারপরে আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর রশ্মি এর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করলে তাকে আলোর প্রতিসরণ বলে। অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, তাকেই দিক পরিবর্তন করলে প্রতিসরণ বলছে। তারপরে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথার উল্টো করে কেন লেখা থাকে? যাতে সামনের গাড়ির চালক তার আয়নায় সঠিকভাবে দেখতে পায়, এই জন্য কিন্তু উল্টোভাবে লেখা থাকে। এরপরে 6, রশ্মি সূর্যের আলোর মধ্যে থাকা 7টি রঙের নাম কি? বেগুনি, নীল, ঠিক আছে, আসমানি, সবুজ, তারপর হচ্ছে হলুদ, কমলা, লাল। বেনি আসহ কলা, ঠিক আছে, বেনি আস হো কলা, ঠিক আছে। আকাশেও লিখতে পারো, এটা আকাশি বা নীল, ওকে। এরপরে হচ্ছে অতিবেগুনি রশ্মির দুটি ক্ষতিকারক প্রভাব কি? হচ্ছে চামড়ার ক্যান্সার হতে পারে এবং চোখের ক্ষতি করতে পারে। তারপর এক্স রশ্মির একটি ব্যবহার, একটি ক্ষতিকারক প্রভাব ব্যবহার হচ্ছে চিকিৎসার হাড়ের ভাঙার পরীক্ষা করে, আর ক্ষতিকারক প্রভাব হচ্ছে অতিরিক্ত এক্স রে
ক্যান্সার সৃষ্টি করতে পারে। তারপরে 9 অপসারী ও অভিসারী আলোকরশ্মিগুচ্ছের মধ্যে পার্থক্য লেখো। অপসারী হচ্ছে এক বিন্দু থেকে ছড়িয়ে পড়ে, আর অভিসারী হচ্ছে বিভিন্ন দিক থেকে এক বিন্দু দিকে আসে। তারপর হচ্ছে স্বপ্রভ বস্তু কাকে বলে, উদাহরণ দাও। নিজের আলো উৎপন্ন করে এমন বস্তু হচ্ছে, উদাহরণ হচ্ছে সূর্য। তারপর ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, উদাহরণ দাও। আংশিক আলো যেতে পারে এমন মাধ্যম, উদাহরণ হচ্ছে তেল মাখানো কাগজ। তারপরে 12 হচ্ছে আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে, কত প্রকার কী কী। আলোক রশ্মির সমষ্টিকে আলোক রশ্মিগুচ্ছ বলে। 3 প্রকার, অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ। তারপরে দেখো বড় প্রশ্ন 3 নম্বরের, তো চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি লেখো। চাপ হলো, চাপটা কি, একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বলের পরিমাণ। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যে চাপটা দেওয়া হয় সেটাই, বলটা দেওয়া হয় সেটাই চাপ। আর বার্নৌলির নীতি অনুযায়ী একটি প্রবাহমান তরলের গতি বৃদ্ধির সাথে সাথে তরলের চাপ হ্রাস পায়। তারপরে মানবদেহের রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার কাজ লেখো। লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে, আর অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তারপরে রাশির একক বলতে কী বোঝো, একটি প্রাথমিক ও লব্ধ এককের উদাহরণ দাও। রাশির একক হচ্ছে সেই মান যার দ্বারা রাশির পরিমাণ পরিমাপ করা হয়। প্রাথমিক এককের উদাহরণ কি, মিটার যেমন দৈর্ঘ্যের জন্য, আর লব্ধ একক হচ্ছে নিউটন বল ও ওজনের জন্য। তারপরে 4 হচ্ছে বস্তুর ভার বা ওজন কাকে বলে, কোথায় বস্তুর ওজন শূন্য হয়। বস্তুর ওজন হলো পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে বস্তুটির উপর প্রয়োগকৃত বল। মহাশূন্যে যেখানে অভিকর্ষজ বল নেই সেখানে বস্তুর ওজন কিন্তু শূন্য হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো দিয়েছি। তারপরে হচ্ছে ছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য লেখো। তো ছবিটি উল্টানো হয়, ছবির আকার আসল বস্তুর তুলনায় ছোট বা বড় হতে পারে, কোনো লেন্স ছাড়া কাজ করে, ছবিটি বাস্তব হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর বিজ্ঞানের পুরো একটা নমুনা প্রশ্নপত্র। এখান থেকে আমি আলো থেকে বেশি প্রশ্ন দিয়েছি, কারণ এর আগেও আমি অনেক পার্ট ভিডিও করেছি, সেখানে অন্যান্য চ্যাপ্টারের প্রশ্নগুলো দিয়েছিলাম। এবারে হচ্ছে আলোটা থেকে বেশি দিয়েছি, কারণ আলো থেকে তোমাদের উত্তর করতে সমস্যা হচ্ছে। তো তোমরা এগুলো ভালো করে পড়ে নাও, আশা করছি তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবে। আর একটা সেপারেট সাজেশান ভিডিও ক্লাস 7 বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ বানিয়েছি, সেটা তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে সব ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা পিডিএফ কিনতে চাও তারা আমাকে SMS করবে। ওকে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।